আমি অমিতাভ বোস, ইম্পেরিয়াল এন্টারটেনমেন্ট অ্যান্ড আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের ওনার। আজকে আমাদের যৌথভাবে ইম্পেরিয়াল আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ অ্যান্ড কৌশানী এন্টারটেনমেন্ট, উনি পাশেই বসে আছেন ম্যাডাম মিসেস সায়ন্তিকা বোস, দুটো কোম্পানি মিলে আমরা একটা মহালয়ের আগমনী শ্যুট করছি। এটা ব্যানার শ্যুট, সারা কলকাতা, হাওড়া, হুগলি বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপে এটা প্রদর্শিত হবে। সমস্ত বাচ্চাদের নিয়ে, যেসব বাচ্চারা জি বাংলা স্টার জলসায় প্রত্যেকেই অভিনয়ের সাথে যুক্ত, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আর যারা নতুন তাদেরকেও আমরা তুলে করছি। আগামী প্রজেক্ট আসতে চলেছে নারায়ণগড়ের নারায়ণশিলা, সেই ছবিতেও এই যে বাচ্চাগুলো আজকে মহালয়ের ব্যানার শ্যুট করলো আগমনীতে, তারাও এখানে অংশগ্রহণ করছে। নমস্কার, আমি সায়ন্তিকা বোস বলছি। আমি কৌশালী এন্টারটেনমেন্টের ওনার। আজকে দাদা তো সবই বললো, আমাদের দুটো কোম্পানির প্রচেষ্টায় আমরা লঞ্চ করেছি। তারপরে আমাদের অনেক বড় বড় প্রজেক্ট আসছে। দাদা যেরকম বললো, আমাদের একটা মুভি আসছে নারায়ণশিলা, আরও কিছু স্পেশাল ইভেন্ট আছে আমাদের আসছে। আমরা সবসময় চাই যারা রিমাউন্ড বাচ্চাদের নিয়ে লোকে কম কাজ করে, তা আমাদের ফোকাস বাচ্চাদের দিকে, যে আমরা বাচ্চাদের নিয়ে কিছু কাজ করে দেখে দিতে চাই। তো সেই জায়গাটাই আমরা করে দিতে চাইছি এবং চেষ্টা করছি। ব্যানার শ্যুট তো প্রত্যেক হাউস থেকে হচ্ছে অনেকভাবে, কিন্তু আমরা একটু ডিফারেন্টভাবে ভাবছি। আর প্রত্যেকেই বড়দের নিয়ে ব্যানার শ্যুট করে, আমরা কোনোদিন বড়দের নিচ্ছি না। আমাদের হ্যাঁ, সেলিব্রিটি নিয়ে আমাদের ফোকাসই বাচ্চাদের, আমি যেটা বললাম। এবং আমাদের যে একটা স্পেশাল ইভেন্ট শো আছে, সেখানেও আমরা ফোকাস রেখেছি অনলি ফর বেবিস। ঠিক আছে, তো আমরা বাচ্চাদের নিয়েই কাজ করতে চাইছি, উইথ বক্স আর্টিস্ট দিয়ে কাজ করতে চাই, যাতে ওদের মুখগুলো আরও রিমাউন্ড হয়, ওদের লোক চেনে। ঠিক আছে, এটাই। আর বড় কথা হলো, আমাদের যাদের কথা বললাম আরাত্রিকা আর কৌশানী, তারা নিজেরাই দুজন শিশু। তো যখন ওনাররা শিশু, তো আমরা শিশুদের নিয়েই প্রচেষ্টা করতে চাইছি। আমরা দুর্গাপুরের বিভিন্ন রূপ বাচ্চাদের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছি। মানে আগমনীটা আমরা একটা অন্য টাইপের করে চলছি। আপনারা দেখেছেন আগমনীতে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। আমরা এখানে কিন্তু গণেশ আর মানে কার্তিককে মিস করে অফ করে নারায়ণ আর শিবকে আমরা তুলে এনেছি, যারা আসল ব্রহ্মাণ্ডটা করেছে। তাই জন্য আমরা একটা ডিফারেন্ট ভাবে ভাবছি। আমরা উমাকে রেখেছি, আমরা অন্নপূর্ণাকে রেখেছি, পার্বতীকে রেখেছি, এবং আমাদের ধনের দেবী লক্ষ্মী, পড়াশোনার শিক্ষার দেবী সরস্বতী, এদের নিয়ে আমরা টোটাল একটা জিনিস তৈরি করতে চেয়েছি। একটু ডিফারেন্ট, একটু মধুর, সব মিলিয়েই ব্যাপারটা। আমার নাম উর্ষিতা নন্দী। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি সেজেছো তুমি আজকে? আমি অন্নপূর্ণা সেজেছি আজকে। এই ধরনের সবার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন লাগে? সকাল থেকে শুরু হচ্ছে মহালয়ার আগমনী শ্যুট, কেমন লাগছে? বা বাকিদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কিরকম? খুবই ভালো লাগছে। মেয়েকে এই রূপে দেখে আপনার কিরকম ফিলিংস? খুবই ভালো লাগছে মেয়েকে এই রূপে দেখে, মায়ের একটা রূপ ধরতে পেরেছে, এটাই অনেক। আর ব্যানার শ্যুটের জন্য কতটা এক্সাইটেড? খুবই ভালো, খুবই এক্সাইটেড। দেখা যাক কিরকম রেকর্ড পাওয়া যায়। খুবই ভালো লাগছে। আমি মীরা জানো, আমি আজকে শ্যুটের জন্য এসেছি। আমি আজকে দুর্গা রূপে সেজেছি, আর আমার খুব ভালো লাগছে এখানে এসে। খুবই ভালো লাগছে নিজেকে এই রূপে দেখে, এই জায়গায় নিজেকে দেখতে পাবো, সাথে আমি খুবই খুশি আছি। আমার নাম হলো প্রিয়াংশী ঘোষ। কি রূপে আজকে আমরা দেখতে পাচ্ছি? দুর্গা। কেমন লেগেছে? সকাল থেকে শ্যুট হচ্ছে, কেমন লেগেছে? ভালো। মেকআপ করে তো কেমন লেগেছে? ভালো। এই রূপে দেখে খুবই ভালো লাগছে। আর আমি তো ওর সাথে অনেক দিনই, আমার বন্ধু অনেক দিন ধরেই ওর সঙ্গে কাজ করছি, তো এই রূপে দেখে খুবই ভালো লাগছে আমাকে। আর ব্যানার শ্যুটের জন্য খুবই এক্সাইটেড। এরকম দেখা যাবে, এটা ফার্স্ট টাইম আমার জন্য। কি আমার মেয়েকে প্যান্ডেলে দেখা যাবে, ব্যানার বসবে, এটা একটা আলাদাই একটা ফিলিং। তুমি কতটা এক্সাইটেড ব্যানার শ্যুটের জন্য? অনেক। আমার নাম তমজিতা দাস। কেমন লাগছে আজকে সকাল থেকে
এরকম ব্যানার শুট হচ্ছে মহালয়ার, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর এত সেজেছি মানে একটা আনন্দ, খুব সুন্দর লাগছে। কোন রূপে দেখা যাচ্ছে তোমাকে? পার্বতী। অসাধারণ, খুব ভালো লাগছে, এই সুযোগটা পেয়েছি, খুব ভালো লাগছে। আর ব্যানার শুটের জন্য কতটা এক্সাইটেড? অনেকটা খুব ভালো হয়েছে। আর অমিতাভ দা, সায়ন্তিকা দি এদের জন্য সুযোগটা করে দিয়েছে, খুব ভালো লাগছে। আমার নাম আদ্রিত ব্যানার্জি, আমি ব্রহ্মনারায়ণ সেজেছি। ভালো লাগছে, আমি নারায়ণকে খুব ভালোবাসি, আমি নারায়ণের খুব ভক্ত। ওম কৃষ্ণ বাসুদেবায় হরে প্রাণমাত্মনে করতক কেশনাশায় গোবিন্দা হে নমো নমঃ। আমারও খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এটা আমার ছেলে ফার্স্ট টাইম করছে। এই মানে এই সাজে আগমনীর একটা শুটে যে আমার ছেলে চান্স পেয়েছে, এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই অমিতাভ স্যারকে অ্যান্ড সায়ন্তিকা দিকে, ওদের জন্য আজকে আমার ছেলে এই প্ল্যাটফর্মটা পেয়েছে। আর আগামী দিনে একটা নারায়ণেরই একটা সিনেমা আসতে চলছে, সেই সিনেমার নাম নারায়ণগড়ের নারায়ণশিলা। সেখানে ওকে একটা ভালো চরিত্রে দেখা যাবে, সেটার এক্সপেকটেশন নিয়েই আছি। দেখা যাক সবার কেমন লাগে, অবশ্যই আপনারা দেখবেন সিনেমাটা ও জানাবেন আপনাদের সবার কেমন লাগলো। রাত্রিকা গাঙ্গুলি। আজকে তুমি কি রূপে এসছো? লক্ষ্মী, ধন সম্পত্তি দেয়। কেমন লেগেছে? বাকির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন লেগেছে? খুব ভালো। আমার নাম কৌশানী বোস। কি রূপে দেখতে পাচ্ছি? সরস্বতী। আর ব্যানার শুটের জন্য কতটা এক্সাইটেড? খুব তুমি ব্যানার শুটের জন্য কতটা এক্সাইটেড? খুব। তোমার নাম বলো? সৌরিনী দে। আচ্ছা, কি সেজেছো আজকে তুমি? দুর্গা। আচ্ছা, কেমন লেগেছে? ভালো। আমার তো খুব ভালো লাগছে, আমি আগেও শুট করিয়েছি, ও দুর্গাই হয়েছিল। আমার সায়ন্তিকাদির সাথে এটা প্রথম কাজ শুরু হলো, তো খুব ভালো এক্সপিরিয়েন্স। আর আমি চাই আরো সায়ন্তিকাদির সাথে আরো কাজ করতে। নেক্সট যে কাজগুলো আসছে সায়ন্তিকাদির, সেগুলো আমি করাবো সায়ন্তিকাদির কাছে। আর ব্যানার শুটের জন্য কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড যে প্রত্যেকটা প্যান্ডেলে আমার মেয়েকে দেখা যাবে, ব্যানার টাঙাবে ওরা, তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমার নাম সৌরম সামন্ত। তোমাকে আমরা কি রূপে দেখতে পাচ্ছি এখানে? শিব। কেমন লেগেছে? ভালো। কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, আর ধন্যবাদ সায়ন্তিকা দি এবং অমিতাভ দা। আর এবং ওদের আরো একটা কাজ হচ্ছে সিনেমা নারায়ণগড়ের নারায়ণশিলা, এনাদের ধন্যবাদ, অশেষ ভাবে ধন্যবাদ জানাই আমি। ছেলেকে এই রূপে দেখে কেমন লাগছে? এটা তো আমার কাছে খুব মানে দারুণ একটা পাওনা যে দিদি ওকে এই শিব রূপে পছন্দ করেছে, সেটার জন্য আমি দিদিকেও এক্সট্রা ভাবে ধন্যবাদ জানাই যে ওকে শিব রূপে মানে শিব হিসেবে বাঁচাই। আমার নাম সৌমিলি মুখী। কি রূপে তুমি আজকে এসছো এখানে? সখী, দুর্গা ঠাকুরের ছোটবেলার সখী। কেমন লাগছে সবার সাথে অভিনয় করে, তোমার শুট করে কেমন লাগছে? ভালো। খুবই ভালো লাগছে, কারণ আমি এতটা এক্সপেক্ট করিনি। এত সবকিছু দেখে আমার খুবই ভালো লাগছে, প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর লাগছে দেখতে, আর বেশ একটা নতুন একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আর ওই স্যার আর সায়ন্তিকার জন্য খুবই ভালো।